नाम श्रेष्ठं मनुमपि शचीपुत्र मात्र स्वरूपं रूपं तस्याग्रजमरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधा कुंडं गिरिवरमोह राधिका माधवास्यां प्राप्तिर्यस्य पतित कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ओम ज्ञानतिमिरान्धस्य कया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुवाभीष्टसुपुरकं गुरुगणैराश्यस्य सम्भूषितं चिन्ताचिन्तसमस्तवेदनिपुणं श्रीरूपपन्थानुगं गोविन्दाभिधमुज्ज्वलं वरतनुं भक्तान्वितं सुन्दरं वन्दे विश्वगुरुं च दिव्यभगवत्प्रेम्णि बीजप्रदं कनकसुरुचिराङ्गं सुन्दरं सौम्यमूर्तिं विबुधकुलवरेण्यं श्रीगुरुं सिद्धिपूर्तिं तरुणतपनवासं भक्तिदञ्चिद्विलासं भज भज तु मनुरे श्रीधरं संविधानं गौराङ्गैकगति बजाश्रितमति गौरधाम स्थिति सत्शास्त्रवृत्ति कुसंगविरति दुष्टव्यथा निष्कृति रूपैकरति सनातननति श्रीजीवतेजस्रति श्रीसिद्धान्त सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं प्रीतं वन्दे भक्तिविनोदकं सदा। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिसे नमः। तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। भक्ता विघ्नप्रादलक्षी क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि तां शरणां प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम वृंदे नमस्ते चरणारविंदम वृंदे नमस्ते चरणारविंदम। अथो नत्तमंत गुरुन् भागवतार्थदान बेशान जगद्गुरु नत्वा तत्व जय मुदिरे जय सपरिकर श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मनां जयस्तु।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ প্রভু, জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণই নারদ মুনির ইচ্ছায়, নারদ মুনি জগন্নাথের রূপ দেখেছিলেন, দেখলেন আবার দেখতে চাই, তখন তিনি গুটিয়ে ফেলেছেন। তখন বলে আর এই দেখতে পাবে না, কৃষ্ণ আর কি এরকম জগন্নাথ হয়ে গেছিলেন, হাত পা ঢুকে গেছিল। তবে আমি সেই জগন্নাথ রূপেই, এই রূপেই আবির্ভূত হব কলিযুগে, তখন তুমি দেখতে পাবে। যাও, কৃষ্ণই এই রূপ ধারণ করেছিলেন নিজেই নিজের কথা শুনে। আমি যখন জগন্নাথ রূপে কলিযুগে আমি এইভাবেই আবির্ভূত হব, নারদ মুনিকে বলেছিল। নারদ মুনি, প্রভু আবার দেখাও তোমার ওই রূপটা। কী রূপ? তার প্রেম ও বিভাবিত রূপ। আপনারা পড়াশুনো করেন কি না করেন না? পড়াশোনা না করলে সব বোঝা যাবে না। এবং শ্রবণ করেন তো, শ্রবণ তো ভালো করে করতে হবে। শ্রবণ করার পরে আবার পড়তে হবে, নাহলে হবে না। যেমন মাস্টারমশাই স্কুলে পড়ায়, আবার ছাত্রকে বাড়িতে সেইগুলোই ভালো করে পড়ে, তবে সেই জিনিসটা রপ্ত করে। আমরা যেটা শুনি, গরুর মতো চর্বণ করতে হবে। গরু কী করে যেটা খায় সেটা জাবর কাটে। আমরা ভগবানের কথা যেটা ভালো শুনি, নিজেও চিন্তা করতে হবে, আবার বাইরের লোককে বলতে হবে যে এইটা আমি শুনলাম ভালো কথা, এরকম এরকম এরকম। চর্বি যত চর্বণ করব তত সেটা আমার ভিতরে গেঁথে যাবে, আর তা নাহলে ভুলে যাব ভগবানের কথা, শাস্ত্রের কথা, যে গাইডেন্স। আমরা তো সব সকালে তো সব উপদেশ, ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ শুনি। জীব জগ কি উদিল অরুণ পূর্বভাগে। ইন দ্য মর্নিং উই সিং অল উপদেশ, অ্যাডভাইস। প্রতিদিন আমরা গাই। মানে কি? আমাদের বলা হচ্ছে আবার জীব জাগো উদিল অরুণ তো সম্পূর্ণ উপদেশ। জীব জাগো উপদেশ। আমরা এগুলো শুনব এবং পালন করার চেষ্টা করব, আর তাদের মনোভীষ্ট পূরণ করব, এই আমাদের কাজ। তো হ্যাঁ, এই জন্য কি বলছিলাম, বন্দনা মুখস্থ হয়েছে আপনাদের? বন্দনা, এই যে বন্দনাটা করলাম, বন্দনা মানে প্রণাম, মন্ত্রের সাহায্যে বলতে হবে, প্রতিদিন করতে হবে বন্দনা। বন্দনা মন্ত্রগুলো আমরা প্রতিদিন করি, যখন সবার পাঠ করার আগে করি। তাহলে আমি করলে হবে না, আপনাদেরও করতে হবে। না দেখে, বই না দেখে, ঘুম থেকে উঠে স্নান করে আহ্নিক করলাম, আহ্নিক করে সব বন্দনাগুলো বলতে হবে। বন্দেহং শ্রীগুরু থেকে শুরু করে অথ উন্নত মন্ত্র গুরুন ভাগবত, মঙ্গলাচরণ বলে না, মঙ্গলাচরণ বন্দনা প্রতিদিন করতে হবে। আপনি না করেন তাহলে কী লাভ হয়? মন্ত্রের সাহায্যে আমাদের কথাটা তাদের কাছে যাবে। আমি যাকে প্রণাম করছি, মন্ত্রের মাধ্যমে তিনি জানতে পারবেন, দেখতে পাবেন যে আমাকে প্রণাম করছে। তাই আমাকে সেইভাবে করতে হবে, তার কাছে গিয়ে করতে হবে। তো আমাদের কি বই পড়তে হবে? আমরা এখানে ডেলি সকালে চৈতন্য ভাগবত, বিকালে চৈতন্য, বিকালে শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য, ওগুলো তো শুনতেই হবে। তারপরে
ওই যে ছোটো ছোটো বই আছে আমাদের, প্রশ্ন উত্তরে চৈতন্য শিক্ষা নাকি, চৈতন্য শিক্ষা বোধ নাকি, প্রশ্ন উত্তরে চৈতন্য শিক্ষা। তো সেই আমি প্রশ্ন করলাম, আর যিনি এই তত্ত্ব জানেন তিনি আমায় বলবেন, প্রশ্ন উত্তরে চৈতন্য শিক্ষা। আমরা যেটা বানিয়েছি বইটা, ওইটা পড়বেন বারবার প্রতিদিন, ও তো খুব সহজ। আমাদের বইটা তো আছে তো, মোটা বই, এরকম বই নীল রঙের, প্রশ্ন উত্তরে চৈতন্য শিক্ষা। এগুলো প্রতিদিন যদি পড়ি তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে, মনের মধ্যে গাঁথা হয়ে যাবে। আর প্রতিদিন না করলে হবে না। তো ওগুলো পড়বেন, আমার ভিতরে এগুলো আসুক, তাহলে আমি লোককে বলতে পারবো। আমার যদি মুখস্থ না থাকে তাহলে লোককে কী করে বলবো? তো এগুলো সব আপনারা শিখবেন। আর হ্যাঁ, আমাদের ভাগ্য অনুসারে সব কিছু নিয়ন্ত্রিত হয়, আমরা বুঝতে পারি না, কিন্তু ভাগ্য কথাটা তো আছে। তো যাই হোক, এখন ওগুলো আপনারা সব পড়বেন। বিশেষ করে প্রচারে যারা যায়, ভিক্ষায় যারা যায়, তাদেরকে তো কিছু বলতে হবে, লোককে কিছু বলতে হবে। কি কথা বলবো? আমাদের কথা নয়, শাস্ত্রের, চৈতন্যের কথা, চৈতন্য ভাগবতের কথা। ওই ছোটো ছোটো ইয়েতে আমি সব দিয়েছি, ওই বইটাতে পাবেন। ওগুলো ঘরে বসে বসে পড়বেন। চৈতন্যমৃত বাংলাতে, সংস্কৃত না। চৈতন্য থেকে, চৈতন্য ভাগবত থেকে, বিভিন্ন ভালো জায়গা থেকে। তো সেগুলো হলে আমরা অন্যকে বলতে পারবো, বোঝাতে পারবো। এই জন্য ছোটো চৈতন্যদেবের শিক্ষা। আর সকালে পাঠ, বিকালে পাঠ আদি হলে তো আমরা শুনতে পাই। সেগুলো আমাদের রপ্ত করতে হবে, বুঝতে হবে আর কি। আচ্ছা, আর কি, জগন্নাথ দেব আমাদের কৃপা করুন। তিনি মানুষের মতো অর্চ অবতার। ভগবান কখনো কখনো আমাদেরকে সেবার সুযোগ দেবার জন্যে অর্চ অবতার মানে বিগ্রহ রূপ ধারণ করেন। এটাকে বলে অর্চ অবতার, অর্চনীয় অবতার, যাকে আমরা অর্চনা করতে পারি। ভগবানের অভিন্ন প্রকাশ। তো সেটা ভগবানের ভক্তির সেবা নেবার জন্যে তিনি আবার বিগ্রহরূপে প্রকাশিত হয়ে যান। ভক্ত চায়, যেমন কি নাম, রাধা রমন গোপাল ভট্ট গোস্বামী চাইলেন, আমার প্রভু যদি হাত পা থাকতো তাহলে আমি পড়াতাম। আমার ছেলে যদি, ছেলে না, গোপাল ভট্ট গোস্বামী ভাবছিলেন আমার ঠাকুর বলতে রাধারমণের তো হাত পা নাই, যদি তার হাত পা থাকতো তাহলে আমি ওদের অলঙ্কার পরাতে পারতাম, কাপড় পরাতে পারতাম। বাস, একজন ধনী শেঠ এসে অলঙ্কার দিয়ে গেল, হয়তো দুঃখ করছিল। পরদিন সকালেই জগন্নাথ বৃক্ষরূপে প্রকট হয়ে গেলেন। বৃক্ষরূপে এই বিগ্রহতে, শালগ্রাম থেকে বিগ্রহ রূপ ধারণ করে নিলেন। এই হচ্ছে ভগবানের লীলার মহত্ব। ভক্তির কথা তিনি রাখেন, ভক্তবৎসল ভগবান, এটাই তার পরিচয়। তিনি ভক্তকে ভালোবাসেন। তো জগন্নাথ দেব কৃষ্ণ কি করে নিজের কথা, ভক্তের বৃন্দাবনের মহিমা কথা শুনতে শুনতে বাস আড়ষ্ট হয়ে গেল, হাতটা সব হয়ে গেল। বৃন্দাবন মহিমা, এসব লীলা ভগবান করেছেন। ভগবান আমাদের
আমাদের মঙ্গল করুন, কৃপা করুন, এই প্রার্থনায় আমরা রাখব। জগন্নাথ দেব অত্যন্ত কৃপাময়, জগন্নাথ মোস্ট মার্সিফুল। তিনি তো প্রসাদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। জগন্নাথ আমাদেরকে প্রসাদ সাপ্লাই করছেন। মহাপ্রভু এর জন্য খুব ভালোবাসতেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ, তুমি আমার স্বামী স্বরূপ, অভিভাবক, গার্ডিয়ান। তুমি নয়ন পথিক হয়ে যাও বাস। জগন্নাথ স্বামী নয়ন প্রথমে ভব তুমি। তো মহাপ্রভু এই প্রার্থনা রেখেছিলেন, আমার নয়নের সামনে আসো, আমি তোমায় দেখব। তো জগন্নাথ অলৌকিক সব লীলার অধিকারী। তিনি লীলাময় হরি এসছে নদিয়াপুরী, লীলাময় হরি নদিয়াপুরীতে এসছেন। আজ কী রূপে? গৌরাঙ্গ রূপে। জগন্নাথ যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আমরা সেই জগন্নাথকে প্রণাম করি। তিনি যে গৌরাঙ্গ সেটা আবার দেখিয়েছেন পরবর্তীকালে, যারা বিশ্বাস করতে পারে না। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ ভক্তদেরকে তিনি দেখিয়েছেন। ভক্তরা রাজা প্রতাপরুদ্র সব জানে। তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কৃপা করুন। আর কি, আর কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? Because Vishwabasu Sabor, he worshipped Jagannath previous form Nil Madhav. He is very nicely serving him. Where? In that place, Kantila. We go to see that Mahanadi. Kantilae, Nil Madhav was worshipped by Sabor devotee. Her name? Vishwabasu আর ব্রাহ্মণ বিদ্যাপতি। বিদ্যাপতি আর বিদ্যাপতি গিয়েছিলেন, দে আর ব্রাহ্মণ, আর বিশ্বাবসু নট ব্রাহ্মণ। তো Vishwabasu Sabor, but he worshipped to Nilmadhav and it was hidden. Vishwabasu Sabor, Sabor মানে নিচু জাতি, শিডিউল অন্তঃশ্রেণী কি, কিন্তু তিনি ভক্তি করে তারই নীলমাধব ছিলেন। জগন্নাথ বলছি, সেই বিদ্যাপতি ব্রাহ্মণ, তিনি ঘুরতে ঘুরতে তো গিয়েছিলেন। তাহলে কিন্তু দুইজনাই সেবক, বরঞ্চ তারা অন্তরঙ্গ সেবা পায়। জাস্ট লাইক ক্যারিং জগন্নাথ ইন রথযাত্রা টাইম, এই ভুল ওদের, তাদের সেবা। কার? সবর। সবর যারা মাছ টাছ ধরে, নিচু জাতি, পুরীধামে, কালো কালো চেহারা, কিন্তু তারা, তাদের এত ভক্তি ছিল। মহাপ্রভু তো ভক্তি দেখেন, ভক্তি, তাদের ভক্তি দেখে তিনি প্রসন্ন হয়েছিলেন। তো তাদের ভক্তি দেখেই ভগবান প্রসন্ন হয়েছিলেন। এই জন্য তাদের কাছে তিনি গেছেন। তো সেই হি ওয়াজ কি বলে লো ক্লাস, বাট হি ওয়াজ ওয়ারশিপড ইন্দ্রদম্ন সেন বিদ্যাপতি। বিদ্যাপতি ফাইন্ড দ্য অ্যাড্রেস অ্যান্ড টোল্ড Indradumna Maharaj. Indradumna sent army. Then Jagannath give a dream. Oh,
don't fight with my devotee, you will not get me here. You go, I shall go to you as a wood form, Daru Brahma. So wood form, when they want to lift from the ocean, it's unable, they cannot do it. Then Jagannath said, bring Vishabhasha Sabar. Vishabhasha and Vidyapati both touch, then the Daru Brahma came up. So because they are maybe low class, but they serve with heart, with love, with devotion, and Jagannath pleased with that. And Brahman also done, but so they are getting antaranga seva, meaning very close seva. They got the very intimate service. So this is the cause. Jagannath liked them. So both Brahmin devotee also there, Brahmin Pujari also there, and Uriya Pujari also there. So বুঝতে পারছেন, উনি জিজ্ঞাসা করছেন যে জগন্নাথের সেবা কেন অন্তজোড়া করবে। কালো কালো ওদের শরীরে যখন কাঁসা বাজায়, যখন রথে সব কালো, গামছা পরা, আর গামছা না, গামছা গলায় আর ধুতি আর কালো রং। কিন্তু ওরাই জগন্নাথ ওদেরকেই পছন্দ করছে। জগন্নাথের ওই রথযাত্রার সময় ওরাই থাকবে, তারাই কাঁধে করে জগন্নাথকে বয়ে নিয়ে আসে। দে আর কেয়ারিং জগন্নাথ। জগন্নাথ তাদের কাঁধেই পছন্দ করে। হ্যাঁ, তারা নিচু জাতি হলে কী হবে? তাদের ভক্তিটা তো নিচু জাতি নয়, উচ্চ জাতির ভক্তির চেয়েও বেশি। তাই জগন্নাথ তাদের পছন্দ করেছিলেন। তো তাই তিনি দেখালেন যে আমার দুই রকম সেবকই থাকবে, ব্রাহ্মণ সেবকও থাকবে। ব্রাহ্মণ সেবকের কাজ হচ্ছে পূজা টুজা, আবার এরকম রান্নার সেবকও আছে। তো এটাই, দিস ইজ জগন্নাথ's স্পেশাল মার্সি, দ্যাট হি like his devotee, maybe they born anywhere. কি বলে, বানর, তারপর প্রহ্লাদ, এরা তো আর ব্রাহ্মণ ঘরে জন্মাননি। তথাপি ভগবান তাদেরকে পছন্দ করেছিলেন, লাইক করেছেন। তো এটা ভগবানের সুইট উইল, ভগবানের শুভ ইচ্ছা, তিনি কি করবেন না করবেন। তো সেই জন্যই আমাদের ভগবান সম্পর্কে সিরিয়াস হতে হবে। ইফ ইউ নট বিকাম সিরিয়াস, উই শ্যাল আনএবল টু নো অল দিস থিংস। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে। আর আপনাদের কোনো প্রশ্ন করলে তো ঘুমটা কমে যায়, নাহলে তো বসলেই ঘুম পেয়ে যাবে। আর কি বলবো, হরণ ষষ্ঠী আর নিতাই চৈতন্যদেবের, নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছিলেন গো ব্যাক টু বেঙ্গল অ্যান্ড প্রিচ দেয়ার। উনি নাচতে নাচতে একবারে আনন্দে আত্মহারা হয়ে মহাপ্রভু বলেছেন, বাস। তো নিত্যানন্দ প্রভু যখন বাংলায় এসেছিলেন, সব প্রচার করতে করতে একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এসেছিলেন। মহাপ্রভুর আদেশ, যাও বাংলায় যাও, ওখানে গিয়ে প্রচার করে, এখানে বসে থাকলে হবে না, পুরীধামে বসে থাকলে হবে না। তো নিত্যানন্দ কত খুশি হয়েছিলেন, কত উল্লাস বীরেন্দ্রনাথ ঠাকুর বর্ণন করেছেন। তো আমরাও মহাপ্রভুর সেবা বা মহাপ্রভুর আদেশ উৎসাহের সঙ্গে পালন করব, বাস। তাহলে ভগবান আমাদের খুশি হতে পারে। আর তো কিছু আমরা পাই না। ভগবানকে প্রসন্ন করার নামই হচ্ছে ভক্তি। আমি ভগবানকে প্রসন্ন করতে চাই, এটার নামই ভক্তি, বাস। এইটার দ্বারা আমরা তাকে লাভও করতে পারবো। গৌর প্রেমানন্দে। আর কীর্তন হবে নাকি?
কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত, কি জানি কি বলে তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণের রত, পতিত তারণের রত। পতিত তারণের রত, ভরসায় আমার এই মাত্র না, ভরসায় আমার তুমি তো করুণা ময়, তুমি তো করুণা দয়ালু ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরি ত্রাহি, অধম সকল ছাড়িয়া আসিয়াছি আমি, সকল ছাড়িয়া তোমার চরণে নাথ। আমি নিত্য দাস তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ, তোমার সকল আমি মাত্র দাস, আমি মাত্র দাস। আমারে তারিবে তুমি, আমারে তারিবে, আমারে তারিবে তুমি, আমারে তারিবে তুমি। ভকতি বিনোদ কাদিয়া শরণ, ভকতি বিনোদ কাদিয়া শরণ, লয়েছে তোমার পায় শরণ। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, ক্ষমি অপরাধ পালন করহিতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হর